সুপ্রিয় দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখাবো বাংলাদেশের যে আন্তর্জাতিক বিমানবন্দর রয়েছে, জিয়া আন্তর্জাতিক বিমানবন্দর যেটা ছিল বর্তমানে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর, সেই আন্তর্জাতিক বিমানবন্দরে বিমান অবতরণ দেখাবো। আমরা আসছি চেন্নাই থেকে। ইতিপূর্বে আপনাদেরকে চেন্নাই বিমানবন্দর অবতরণ দেখিয়েছিলাম, তারও বহুত আগে জেদ্দা বিমানবন্দর দেখিয়েছিলাম। আজকে দেখেন বাংলাদেশ এয়ারপোর্টে যে বিমানটা নামছেন এবং কত সুন্দরভাবে ক্যাপ্টেন নাসির তিনি বিমান নামাচ্ছেন। কোনো শব্দ নাই কিন্তু, বা কোনো ঝুঁকিও হয়নি, যদিও পাইলট বলেছিলেন যে মানে বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, সকল সাবধান থাকবেন। এই যে দেখেন একদম স্মুথলি বিমানটা কিন্তু একবারে নেমে গেল এবং ইতিমধ্যেই মাটি স্পর্শ করে ফেলেছে। আলহামদুলিল্লাহ, মহান আল্লাহ পাকের দরবারে লাখো শুকরিয়া। কারণ ইতিপূর্বে পাইলট বলছিলেন যে বাংলাদেশের আবহাওয়া খুবই খারাপ, বিমান অনেক সময় বাম্পিং হতে পারে, কেউ ভয় করবেন না, ইত্যাদি ইত্যাদি। যা হোক, অনেক সাবধানে তিনি বিমান নামিয়েছেন এবং বিমানের পাইলটের আপনারা বক্তব্য শুনছেন। ঢাকায় আপনাদের স্বাগত জানাচ্ছি। এখানকার স্থানীয় সময় বিকেল 4:34। দর্শক মণ্ডলী, বাংলাদেশের এয়ারপোর্টটাও কিন্তু কম নয়, বাহির থেকে বোঝা যায় না, কারণ সবগুলি বিমান কিন্তু সাধারণত সরাসরি বিমানে ওঠা হয় ইসের থেকে, কাউন্টার থেকে। আর এই বিমানে আমরা উঠেওছিলাম এয়ারপোর্টের ভিতর থেকে এবং নেমেছি আমরা এয়ারপোর্টের ভিতরে, যে কারণে এয়ারপোর্টটার পরিধি আমরা দেখাতে পাচ্ছি। বন্ধুগণ, ইতিমধ্যেই আমরা চলে এসেছি এবং আমরা এই বিমানেই এসেছি। আমরা এখান থেকে নামার পর আমাদেরকে বিশেষভাবে নিয়ে যাওয়া হচ্ছে, যে আমরা যেহেতু রুগী এবং সাধারণত যারা ভিআইপি থাকেন এখানে তাদেরকে এরকমভাবে স্পেশালি নিয়ে যাওয়া হয় এবং বাকি যারা থাকেন তাদেরকে বাসে নিয়ে যাওয়া হয়। আর আমরা যারা রুগী রয়েছি, তাও আবার ভিআইপি রুগী। আপনারা জানেন যে বড় অসুস্থ আমি, কঠিন রোগে আক্রান্ত, সে কারণেই হয়তো আমাকে স্পেশালভাবে এই বিমান থেকে নামার পরে গাড়ি পাঠানো হয়েছে। আমরা এখানে রয়েছি স্বামী স্ত্রী, আমরা দুজন, আমাদের ছেলে সুস্থ মানুষ, সে কারণে তাকে বাসে চলে যেতে হচ্ছে। তো আমরা এখন এগিয়ে যাচ্ছি এয়ারপোর্টের দিকে। দেখতে পাচ্ছেন সারা বিশ্বের বিভিন্ন দেশের বিশাল বিশাল বিমানগুলি এখানে রাখা হয়েছে। যাদের যখন শিডিউল তখন তাদের সেই মোতাবেক ফ্লাইট চালু হবে। আপনাদের ঘুরে ঘুরে দেখানোর চেষ্টা করছে। আমাদের ড্রাইভার খুব দক্ষ এবং কাটসাট রোডে তাড়াতাড়ি কিন্তু নিয়ে এসেছেন আমাদেরকে। আমাদের ড্রাইভারের ওয়াকি টকিতে কথা হচ্ছে বিভিন্ন ধরনের, কোন দিক দিয়ে যাবে, কি হবে না হবে সব শোনা যাচ্ছে। যাই হোক, আমাদের হুইল চেয়ারেরও ব্যবস্থা ড্রাইভার এখান থেকেই করে দিচ্ছেন। দর্শক বন্ধুগণ, আমরা চেন্নাই থেকে বেলা 1:30টায় রওনা দিয়েছিলাম, 1:30 মিনিটে। বাংলাদেশে এসে 4:30 পৌঁছেছি। এই যে দেখতে পাচ্ছেন সব বিভিন্ন দেশের বড় বড় বিমানগুলি এখানে রাখা হয়েছে এবং ইতিমধ্যেই আমরা একবারে আমাদের পিছন সাইডের দরজা দিয়ে আমাদেরকে বিশেষভাবে এয়ারপোর্টের ভিতরে নেওয়া হচ্ছে। গাড়ি এসে উপস্থিত হয়েছে এখানে। ড্রাইভার নেমে আমাদের জন্য হুইল চেয়ারের ব্যবস্থা করছেন। আমরা অলরেডি এয়ারপোর্টের ভিতরে ঢুকে পড়েছি। যদিও ভিডিও করার ব্যাপারে কোনো বিধিনিষেধ আমাকে দেওয়া হয়নি বা কেউ নিষেধও করেনি, তবে আমি ভিডিও করেই যাচ্ছি, এখনও কেউ না করেনি। যতদূর সম্ভব ভিডিও করে যাব, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। আমরা ইমিগ্রেশনের দিকে এগিয়ে যাচ্ছি। এই অংশটায় একটু চাপ কম, যাত্রীদের নিরিবিলি বলা চলে। আমরা সেই নিরিবিলি সাইটে দিয়ে ভিতরে প্রবেশ করেছি, আপনারা দেখতে পাচ্ছেন। ইতিমধ্যে আমরা চলে এসেছি। ইউএস বাংলা কিন্তু ভালো একটা ব্যবস্থা, আপনারা জানেন। অলরেডি চলে এসেছি
ইউএস বাংলায় সকলে ভ্রমণ করবেন এই আমন্ত্রণ জানিয়ে এখানে শেষ